السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين الذي خلق الموت والحياة ليبلو العباد أيهم أحسن عملا والصلاة والسلام على في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد سيدنا ذات حق سے کبھی جدا ہے ذات محبوب بیہودہ جو ہے فرمانے الہی وہ ہے فرمانے رسول اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آلہ سیدنا اللہ 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 سب کچھ جانے دقیق قریب و بعید غائب کی خبر دینے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ اللہ لا الہ الا اللہ
بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه कटाइस जिंदगी की करजो बंदगी हिसाब হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যে দিন कटाइस जिंदगी কি করজো বন্দেগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যে দিন সেই কবরে জন্মে বাতি তাকিবে নবীজি সেই কবরে জন্মে বাতি তাকবে নবীজি আর যদি বলে নবীর আশকে আশকিন কাটাইস জিন্দগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যে দিন কষ্টের কবর শান্তি হবে প্রশস্ত সারদি হও যদি প্রিয় নবীর সত্যিকার রাশি কষ্টের কবর শান্তি হবে কষ্টের কবর শান্তি হবে প্রশস্ত চারদি হও যদি প্রিয় নবীর সত্যিকার রাশি হও যদি প্রিয় নবীর সত্যিকার রাশি সহজে সেই সহজ সহজে সেই সহজ হবে যত কঠিন কাটাইস জিন্দগি কি করছো বন্দেগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যে দিন তোমার জন্য করবে ক্রন্দন সত্যিকারের মানুষগণ কবরবাসী বলবে তোমায় স্বাগত স্বাগত তোমার জন্য করবে ক্রন্দন সত্যিকারের মানুষগণ কবরবাসী বলবে তোমায় স্বাগত স্বাগত সুখে দুঃখে সবার মুখে সুখে দুঃখে সবার মুখে থাকবে তুমি চিরদিন কাটাইস জিন্দগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যে দিন না তাকিলে অন্তরে নবীজির মহাব্বত
দো জাহানে নাই রে মুক্তি বাঁচার মতো নাই রে পথ না থাকিলে অন্তরে নবীজির মুহাব্বত দো জাহানে নাই রে মুক্তি বাঁচার মতো নাই রে পথ তুমি বড় সর্বহারা তুমি বড় সর্বহারা বলে বেচেরা তুমি বড় সর্বহারা বলে বেচেরা মৃত্যুর সবাই হয়ে মলিন কাটায় জিন্দগি কি করেছ বন্দেগি হিসাবে হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেদিন। উপস্থিত বাটিয়ারিয়স্তম হযরত গুমানি ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহি জামা মসজিদ প্রাঙ্গণে জামা মসজিদের আগত অত্র এলাকার মুরব্বী অত্র মসজিদের মুসল্লিবৃন্দ পর্দানশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের মতো নগণ্য বান্দাদেরকে 1444 হিজরি পবিত্র জিলহজ মাসের শেষ জুমা অর্থাৎ এই বছরের সর্বশেষ জুমার দিন আজকে বিদায়ী জুমা, বছরের শেষ জুমার দিন আগত মুসল্লিবৃন্দ আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত দান করেন, আগামী বছর আবার সর্বশেষ জুমা আমাদের হায়াতে যদি থাকে, আল্লাহ করে আশা সবাইকে আগামী বছর আবার আল্লাহর করে জুমার নামাজ আদায় করার জন্য তো সেই হায়াত আমাদের সবাইকে নসিব করুন, প্রত্যেকে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী দরবারে লাখো কোটি দরুদের হাদিয়া প্রেরণ করছি যে রাহমাতুল আলামিনের উসিলায় আমরা এই গোটা সৃষ্টি জগতে আমরা প্রাণ মুসলমান হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করেছেন, সেই শুকরিয়া আদায় করছি। আজকে আমি আলোচনা করার জন্য সিদ্ধান্ত জমা খুতবার মধ্যে ইচ্ছা পোষণ করেছি মুসলমানগণের কবরের সম্মান করা এবং তাদের কবর জিয়ারত করা প্রসঙ্গে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনা, সবাইকে আন্তরিকভাবে আমল করার তৌফিক দান করুন, প্রত্যেকে বলেন আমিন। কিতাবের মধ্যে বলা হয়েছে, খুতবাওয়ালা বলতেছেন, ইলামু তোমরা জেনে রাখো, আন্নাল কুবুরাল মুসলিমিনা মাওদাউত তাওহীদ, মুসলমানদের কবর সম্মানের স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই স্থানের মধ্যে, যেই কবরস্থানের মধ্যে যারা ঈমান এনেছেন, ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, তাদেরকে যেখানে কবরস্থ করা হয়, দাফন করা হয়, এই স্থানটা সম্মানের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সম্মান, মুসলমানদের কবরস্থান হচ্ছে সম্মানিত স্থান। ফাতুরিহাল কুরআনু আলাল কুবুরে ওয়া ওয়াদুহা ওয়ান নাওমা ওয়া কাদাউল হায়াতি আলাইহা। তাই এই কবরস্থানের উপর, কবরের উপর দিয়ে, কবরের উপর বসা,
কবরের উপর দিয়ে হাঁটাহাঁটি করা, চলাফেরা করা এবং কবরের উপর ঘুমানো, কবরের উপর প্রস্রাব পায়খানা করা, এটা হারাম কাজ। জোরে আওয়াজ বলি নাউজুবিল্লাহ। অনেক আমাদের মুসলমানদের কবরস্থান রয়েছে, কোন ওয়াল নাই, চারিদিকে একেবারে খোলা। এখানে মানুষের হাতে মানুষের চলাফেরা করে, এদিক থেকে ওদিক কবরস্থানের উপর দিয়ে চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, গরু ছাগল চলাফেরা করে, প্রস্রাব পায়খানা করে। অনেক সময় মানুষ হয়েছে যার জঙ্গল তৈরি হয় কবরস্থানের উপর প্রস্রাব পায়খানা করবেন, নাউজুবিল্লাহ। সেই জন্য মুসলমানদের কবরস্থানকে পবিত্র রাখার জন্য আমাদের করণীয় হলো চারিদিকে ওয়াল দেওয়া। এটা যেহেতু পবিত্র স্থান, সম্মানিত স্থান, সেজন্য কবরস্থানের চারপাশে দিয়ে ওয়াল দিয়ে একটা গেট করে এবং কবরস্থানকে লাইটিং করে সুন্দরভাবে আলোকসজ্জা এবং ফুলের বাগান করা, সুন্দর করে, যাতে একজন মানুষ জিয়ারতকারী যে সুন্দরভাবে গিয়ে জিয়ারত করতে পারে, ওনার যাতে অন্তরের মধ্যে কোনো ধরনের ভয় না আসে, সেই পরিকল্পনা আমাদের মাথার মধ্যে আমাদেরকে সেই পরিকল্পনা রাখতে হবে। কবরস্থানকে পবিত্র রাখার জন্য, সুন্দর রাখার জন্য এগুলো আমাদের করণীয়। কারণ কবরস্থান একটা পবিত্র স্থান। কবরস্থানের উপর দিয়ে চলাফেরা হাঁটা যাবে না, ঘুমানো যাবে না, প্রস্রাব পায়খানা করা যাবে না, হাঁটা যাবে না। এমনকি কিতাবের মধ্যে রয়েছে, যদি একটা কবর জিয়ারত করার জন্য আরেকটা কবরের উপর দিয়ে যেতে হয়, দূর থেকে করাটা উত্তম। কারণ কবরের উপর দিয়ে হেঁটে যাওয়া হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এটা হচ্ছে কবরস্থানের পবিত্রতা। আর ওয়া জিয়ারাতুল কুবুর মুস্তাহাব্বাতু, কবর জিয়ারত করা হলো মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা মানে কবর পূজা নয়। অনেকে বলে কবর জিয়ারত করা জায়েজ নাই, মাজার জিয়ারত করাকে মাজার পূজা বলে, নাউজুবিল্লাহ বলে। এগুলো হচ্ছে আমাদের সমাজের মধ্যে এক ধরনের ফিতনা, ফাসাদ সৃষ্টি করা। কারণ এটা একটা হলো মুস্তাহাব কাজ, কবর জিয়ারত করা। ওয়া জিয়ারাতুল কুবুর মুস্তাহাব্বাতু, কবর জিয়ারতের মুস্তাহাব পদ্ধতি হলো কি? ফাইন্নাহা তুরিসু রিফাতাল কলবে ওয়া তুযাক্কিরুল মাউতা ওয়া তুযাহিদু ফিদ দুনিয়া। কবর জিয়ারত হচ্ছে মুস্তাহাব। আর ফাইন্নাহা তুরিসু রিফাতাল কলবে, কবর জিয়ারত করার মাধ্যমে কি উপকারিতা অর্জন হয়? এটা মানুষের অন্তরকে নরম করে। কবর জিয়ারতের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে আখিরাতকে স্মরণ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিরুল মাউত, এবং কবর জিয়ারতের মাধ্যমে মওতের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। ওয়া তুযাহিদু ফিদ দুনিয়া, এবং দুনিয়ার ভালোবাসা থেকে একটু ত্যাগী হয়, দুনিয়ার ভালোবাসা হালকা হয়ে যায়। দুনিয়াটা কবর জিয়ারতকারীর কাছে দুনিয়ার প্রতি মায়া চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া মিন আদাবি জিয়ারাতি, আর কবর জিয়ারত করা আদব কি রকম? আদব হলো কি, কিভাবে আমরা কবর জিয়ারত করব? আমরা আমাদের আত্মীয় স্বজন, মুরব্বীদের কবর, মা বাবার কবর কিভাবে জিয়ারত করব? যাদের মা বাবা ইন্তেকাল করেছেন, আমরা আমাদের দাদা দাদি, নানা নানি, মুরব্বীদের কবর
কিভাবে জিয়ারত করব এটা কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়া মিন আদাবিজ জিয়ারাতি কবর জিয়ারতের মাজার আর কবরের মধ্যে পার্থক্য কি এটা আমার প্রশ্ন আমাদের দাদা দাদি মুরব্বীরা সাধারণ মুসলমানদের যেখানে দাফন করা হয় এটাকে বলা হয় কবর যে কবরের মধ্যে মানুষ বেশি বেশি জিয়ারত করে তখন সেই কবরের নাম মাজার হয়ে যায় জিয়ারত যখন বেশি চলবে তখন এটা কি হয়ে যায় মাজার হয়ে যায় তখন এটার নাম মাজার যেখানে বেশি বেশি জিয়ারত হয় এটাকে আর কি বলে না এটা মাজার বলে এখন কবর জিয়ারত মাজার জিয়ারত করার পদ্ধতি কি আদব কি নিয়ম কি নিয়ম হলো আইয়াকুমা মুস্তাকবিলাল কবরে কবরকে সামনে করে দাঁড়ানো মুস্তাকবিলাল কিবলাতি হিজাল ওয়াজহি ফি হালাতি সালাম ওয়া দুআ কবরকে সামনে রেখে কিবলাকে পিছনে রেখে সালাম আদায় করা দোয়া করা এটা হলো একজন কবর জিয়ারতকারীর জন্য মাজার জিয়ারতকারীর জন্য আদব জুড়ে বলেন সুবহানাল্লাহ আমরা কি বুঝতে পেরেছি যখন আমরা আমাদের মুরব্বীদের কবর জিয়ারত করব তখন আমরা কিভাবে জিয়ারত করব কিবলাকে পিছনে রেখে কবরবাসীদেরকে কবরকে সামনে রেখে দোয়া এবং সালাম করব জুড়ে বলেন সুবহানাল্লাহ এখন আমাদের মাঝে কিছু মানুষ দেখা যায় কবরের পাশ দিয়ে কবরকে সামনে রেখে জিয়ারত করে আবার দোয়ার সময় মসজিদ দিকে হয়ে যায় এরকম দেখা যায় কিনা এটা জিয়ারতের নিয়ম নয় উনি বলতেছেন আমি পশ্চিমকে পিছ দিয়ে কেমনে জিয়ারত করবো মুবারক করবো কিতাবের মধ্যে বলা হয়েছে দোয়ার জন্য কোন পশ্চিম দিকে কেবলা নয় দোয়ার কেবলা হচ্ছে উপরের দিকে জুড়ে বলে সুবহানাল্লাহ যখন আমরা কবর জিয়ারত করব দোয়া করব সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দুরূদ শরীফ অন্যান্য সূরা যখন পড়ে দোয়া করব তখন দোয়াটা কবরবাসীকে সামনে রেখে এভাবে উপরের দিকে হাত তুলবো আল্লাহর কাছে উপরের দিকে আসমানের দিকে হাত তুলে দোয়া করবো জোরে বলে সুবহানাল্লাহ এটা হলো মুস্তাহাব সুন্দর নিয়ম পদ্ধতি কবর জিয়ারতের জোরে বলে সুবহানাল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আমরা কি বুঝতে পেরেছি কবর জিয়ারত মাজার জিয়ারত মদিনা শরীফ জিয়ারতের সুন্দর মুস্তাহাব পদ্ধতি হলো মাজার শরীফ কবর শরীফ নিজের মা বাবা মুরব্বীদের কবরকে সামনে রেখে কিবলাকে পিছনে রেখে আমরা আল্লাহর দরবারে উপরের দিকে হাত তুলে দোয়া করব জোরে বলে সুবহানাল্লাহ হাদিসে পাক আমার রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মুসলিম শরীফ প্রথম হাদিস নম্বর 971 আবু দাউদ শরীফ 3228 নম্বর হাদিস আমার রাসূল ইরশাদ করেন عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لأن يجلس أحدكم على جمرة فتخرق ثيابه فتخلص إلى جلده خير له من أن يجلس على قبره جرب سبحان الله أمر رسول إرشاد করেন لأن يجلس أحدكم على جمرة فتخرق ثيابه فتخلص إلى جلده আমার রাসূল বলেন কেহ তোমাদের উপর আগুনের উপর বসা
মানুষ আগুনের উপর বসেছে এবং এমনকি আগুনে বসার পর তার কাপড় চোপড় পুড়ে গেল। আগুনের উপর বসে থাকলে কি আগুন দেখে থাকবে? পুড়ে জলে পুড়ে সাকার করে দেবে। আমার রাসূল বলেন, যদি তোমাদের কেউ আগুনের উপর বসে এবং আগুনের উপর বসার কারণে তার কাপড় জ্বালিয়ে চামড়া পর্যন্ত জ্বালিয়ে দেবে আগুন, এটা যেমন একটা ক্ষতিকর, এটা কি ওনার ক্ষতি না? আমার রাসূল বলেন এটা তার জন্য অধিক উত্তম, খায়রুল্লাহ, এমন ক্ষতি হওয়া তার জন্য অধিক উত্তম। কিসের চেয়ে? মিন আইয়া জুলিসা আলা কবরি, একজন মানুষ কবরের উপর বসার চেয়ে আগুনের উপর বসে তার কাপড় চোপড় এমনকি তার শরীর পর্যন্ত জলে পড়ে সারকার হয়ে যাওয়াটা তার জন্য উত্তম। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি বুঝাতে চেয়েছেন আমার রাসূল? এটা এমন একটা খারাপ জুলুম কাজ, অন্যায় কাজ, কবরের উপর কোনো মানুষ বসে থাকা। জোরে বলে নাউযুবিল্লাহ। আমাদের অনেকের, আমাদের দাদা দাদি মুরব্বীদের কবর অনেক পুরানা কবরস্থান, সেখানে কোনো ধরনের যত্ন নাই, কোনো ধরনের ওয়াল নাই, টিয়ারা পর্যন্ত নাই, এমনকি এটা যে কবরস্থান কোনো চিহ্ন পর্যন্ত নাই। এই ধরনের অনেক কবরস্থান আছে কিনা? আমার রাসূল বলতেছেন এটা এমন এক ধরনের অপরাধ, কবরস্থানের উপর বসে থাকাটা এমন অপরাধ যেরকম একজন মানুষ আগুনের উপর বসে থাকলে তার শরীর জলে পুড়ে কাপড় চোপড় পুড়ে ছারখার হয়ে যাবে, এটা এটা তার জন্য উত্তম হবে। তারপরেও সে যেন কবরের উপর না বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের কবর কত যে সম্মানিত স্থান, আজকে আমাদের সমাজে দেশে সেই কবরের গুরুত্ব নাই। কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের অশ্লীলতার গান বাজনা বন্ধ করতেছে না, চলতেই আছে, ঠিক কিনা? কবরস্থানের পবিত্রতা আমাদের কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। অনেক সময় দেখা যায় আরেকটা কবর দিতে গিয়ে যারা কবর খোলার জন্য যায়, যারা কবর দেখতে যায়, কবর আরেকটার উপর দাঁড়িয়ে থাকে, থাকে না? কিন্তু এই সেন্স কি আছে এখানে যে আল্লাহর একজন বান্দা দাফন হয়েছে, কবরস্থ হয়েছে, তার কবরের উপর যে আমি দাঁড়িয়ে আছি, এটা কত ধরনের অপরাধ? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের কবরের উপর পা দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। হাদিসে পাক আবু দাউদ শরীফের হাদিস নম্বর 3260 নম্বর হাদিস, আমার রাসূল ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু لأن يجلس أحدكم على جمرة فتخرج ثيابه فتخلص إلى جلده خير له من أن يجلس على قبره। এটা আমার রাসূলের হাদিস। আরেকটি হাদিস আমার রাসূল ইরশাদ করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কাসরু আযমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়ান। আমার রাসূল ইরশাদ করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস, আমার রাসূল ইরশাদ করেন, মৃত ব্যক্তির হাত ভাঙা হলো, মৃত ব্যক্তির হাত ভাঙা জীবিত অবস্থায় হাত ভাঙা নিয়ে অপরাধ। একজন মানুষের জীবিত অবস্থায় যেভাবে হাড্ডি ভেঙে গেল, আমাদের ধর্মের মধ্যে এটা তো নাই। হিন্দু ধর্মের মধ্যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তুলসী গাছের নিচে নিয়ে তাদের হাড্ডি উঠিয়ে দেওয়া, ভেঙে একেবারে গুল করে ফেলে, তাদের একটা হল
একেবারে তাদের একেবারে ভুল। তাদেরকে এমন ভাবে বসাই দেয়, হাঁটি উঠি হাত বেগে মুসরে দেয়। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের পাকের মধ্যে আমার রাসূল বলতেছেন, আমাদের ধর্মের মধ্যে এটা নাই। মানুষ মারা গেল তার জীবিত অবস্থায় যেভাবে সম্মান, জীবিত অবস্থায় যেভাবে সে সম্মানের পাত্র, মারা যাওয়ার পরেও সে সম্মানের পাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সম্মান, মুমিনদের ইজ্জত যখন জান্নাত চলে যায় তখন আরো বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কোন মানুষ ইন্তেকালের পরে যখন গোসল দেবে, বড়ই পাতা দিয়ে কম কম গরম পানি দিয়ে তাকে গোসল দিতে হবে। পানি বেশি গরম নয়, পানি ঠান্ডাও নয়, একেবারে আরামদায়ক পানি। কি জন্য? সম্মান বেড়ে যায় সেজন্য। স্বাভাবিকভাবে তো আমরা কি করি এমনি গোসল করে ঠান্ডা পানি দিই, কিন্তু যখন অসুস্থ হই, যখন শরীরে অসুস্থতা চলে আসে, তখন কি ঠান্ডা পানি দিয়ে গোসল করা যায়? আরামদায়ক পানি, গরম পানি দিয়ে তখন কি করতে হয়? গোসল করতে হয়। সুতরাং মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার জন্য আরামদায়ক হয়, সেজন্য বড়ই পাতা এবং গরম পানির ব্যবস্থা দিয়ে, গরম পানি দিয়ে গোসলের ব্যবস্থা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, যে ব্যক্তির জীবিত থাকা অবস্থায় হাত ভাঙা একেবারে একটা অপরাধ, মৃত্যুবরণ করার পরও তার হাত ভেঙে দেওয়া অপরাধ। জোরে বলেন নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে আরো ইরশাদ করেন, আবু দাউদ শরীফ 3229 নম্বর হাদিস। আমার রাসূল ইরশাদ করেন, লা তাজলিসু আলাল কুবুরি ওয়া লা তুসাল্লু ইলাইহা। তোমরা লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসিও না, কবরের উপর বসবে না। ওয়া লা তুসাল্লু ইলাইহা, এবং কবরকে সামনে রেখে নামাজ পড়বে না। কবরকে সামনে রেখে নামাজ পড়া যাবে না। সেই জন্য অনেক মসজিদের মধ্যে কি থাকে? মাজার থাকে। তখন মাজারের পাশে কি, যদি পূর্ব দিকে কেউ নামাজ পড়ে তখন এখানে একটা কি করে, একটা ওয়াল তুলে দেয়। অনেক মসজিদে আমি দেখেছি কবরকে সামনে রেখে কি করে না, নামাজ পড়ে না। কারণ এটা আমার রাসূল নিষেধ করেছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আরেকটি হাদিস আমার রাসূল ইরশাদ করেন, এই হাদিসটি শুআবুল ঈমান এর ৭৫২৭ নম্বর হাদিস এবং মুসনাদুল ফিরদাউস কিতাবের ৬৩৩৩ নম্বর হাদিস। আমার রাসূল ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। عن عبد الله بن عباس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوص ينتظر دعوة من أب أو أم أو أخ أو صديق فإذا لقيته كانت أحب إليه من الدنيا وما فيها وإن الله عز وجل لا يدخل على أهل القبور من دعاء أهل الأرض أمثال الجبال وإن هدية الأحياء إلى الأموات الاستغفار لهم والصدقة عنهم. جل سبحان الله. এই বাইহাকী শরীফের হাদিস। আমার রাসূল ইরশাদ করেন,
মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীবিল মুতাগাওয়িসি। মৃত ব্যক্তির বর্ণনা দিচ্ছেন আমার রাসূল। একজন মৃত ব্যক্তি কবরের মধ্যে ডুবন্ত সাগরের পুকুরে নদীতে ডুবন্ত মানুষের মতো। যে মানুষটি সাগরের মধ্যে সাঁতার কাটতেছে, জানটা চলে যাবে নিচের দিকে, যদি পানির মধ্যে যদি ডুবে যায় তার জান চলে যাবে। একজন মৃত ব্যক্তি কবরের মধ্যে এই ধরনের অবস্থা। আমার রাসূল বলতেছেন একজন মৃত ব্যক্তি কবরের মধ্যে ডুবন্ত সাগরের যেভাবে একজন মানুষ ডুবে যাচ্ছে, সাঁতার কাটতেছে প্রাণ বাঁচানোর জন্য, এমন অবস্থায় কবরের মধ্যে তাকে মানুষের সাহায্য তালাশ করে। যদি আমি একটা কিছু আমার জান বাঁচানোর জন্য কিছু পাই, এরকম সাহায্য প্রার্থী হয়ে থাকে কবরের মধ্যে। তখন আমার রাসূল বলেন ফাইজা লাহিকাতুহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যখন তার নিকট কোন দোয়া পৌঁছানো হয়, তার নিকট কোন দোয়া পৌঁছানো হয়, তার কবরবাসীর জন্য দুনিয়াও এবং তার মধ্যে যত ভালো কাজ হয়েছে, যত সাহায্য হয়েছে, এটা তার জন্য দোয়াটা হচ্ছে বড় সাহায্য। কবরে একজন কবরবাসীর জন্য দুনিয়া এবং তার মধ্যে যত ভালো কাজ হয়েছে, তার মধ্যে উত্তম কাজ হলো দোয়া পৌঁছানো। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি দোয়া পেলে খুশি। জোর বলেন সুবহানাল্লাহ। وإن الله عز وجل يدخل على أهل القبور من دعاء أهل الأرض أمثال الجبال। এরপরে আমার রাসূল বলেছেন ইয়ান্তাজিরু দাওয়াতান, ওই মৃত ব্যক্তি কবরবাসী অপেক্ষায় থাকে দোয়ার জন্য। কাদের কাছে? মিন আবিন আও উম্মিন আও আদিন আও সাদিকিন, তার পিতা মাতা ভাই বন্ধু বান্ধবের কাছে দোয়ার অপেক্ষার মধ্যে থাকে। আমার সন্তান, আমার ছেলে, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন আমার জন্য কি পাঠাচ্ছে, দুনিয়া থেকে আমার জন্য কি পাঠাচ্ছে। কবরের মধ্যে মৃত ব্যক্তিরা দুনিয়ার মানুষের দোয়ার অবস্থার অপেক্ষার জন্য তাকে জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য যাদের মা বাবা কবরে চলে গেছেন, যাদের ভাই কবরে চলে গেছেন, আত্মীয় স্বজন শাশুড়ি শাশুড়ি কবরে চলে গেছেন, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, ভালো কাজ করে তাদের জন্য দোয়া পৌঁছানো, এটা আমাদের কর্তব্য। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুরব্বিদেরকে স্মরণ করে তাদের নামে নামে সওয়াব পৌঁছার তৌফিক দান করুন। প্রত্যেকে বলেন আমিন। আমার রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত দোয়া আমরা আমাদের মুরব্বিদের জন্য পাঠাবো, আমরা একবার সূরা ফাতিহা শরীফ পড়ে, 3 বার সূরা ইখলাস শরীফ পড়ে, কয়েকবার দুরূদ শরীফ পড়ে যখন আমাদের মা বাবার কবরে, আত্মীয় স্বজনদের কবরে, মুরব্বিদের কবরে যখন পৌঁছাবো, আমার রাসূল বলতেছেন সেই দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসীদের কাছে কিরকম আমসালাল জিবাল, আপনি যে সামান্য কয়েকবার সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ে দোয়া পৌঁছাচ্ছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ করে তার কবরের মধ্যে পৌঁছাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আমার রাসূল বলতেছেন আহলিল কুবুর লা ইউদখিলু আলা আহলিল কুবুর, কবরবাসীদের কাছে প্রবেশ করাচ্ছেন সেই দোয়া মিন দুআই আহলিল আরদে, কবরবাসীদের
জমিনবাসীদের দোয়া কবরবাসীদের কাছে পৌঁছাচ্ছেন। কি আমসাল আল জিবাল বলা হয়েছে, পাহাড় পরিমাণ করে সামান্য সূরা ফাতিহা শরীফ পড়তেছেন আপনি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মুহাব্বত এটা পাহাড় পরিমাণ করে তার কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা শুধু নাই, কবরের মধ্যে বিশাল আকার ধারণ করে এটা চলে গেছেন আমলনামা। এটা তখন হাদিস কিতাবের মধ্যে লেখা হয়েছে, যখন কোন ফাতিহা দিয়ে জিয়ারত করে মুরব্বিদের কবরের মধ্যে কোন সওয়াব পৌঁছানো হয়, কবরবাসীরা নিজে রেখে এবং অন্যান্য পার্শ্ববর্তী সেই কবরস্থানে যারা বাসিন্দা রয়েছেন তাদেরকেও সেখানে মিল করে তাকে জোর করে সুবহানাল্লাহ কিতাবের মধ্যে রয়েছে। সেই জন্য একজনের জন্য পৌঁছালে সবাই পায়। এমনকি আপনি যেই জিয়ারতের সওয়াব, ফাতিহা শরীফের সওয়াব, এগুলো যদি আপনি পৌঁছান, যত মুসলমানদের কাছে পৌঁছাবেন, যত বেশি সংখ্যক মুমিনদের রুহে সওয়াব পৌঁছাবেন, তত গুণ বেড়ে যাবে সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম حضرت وعن ابن مسعود رضي الله تعالى عنه حضرت مسعود رضي الله تعالى عنه ابن مسعود رضي الله عنه থেকে বর্ণিত أن رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم ইরশাদ করেন قال كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تذكر في الدنيا وتذكر الآخرة। আমার রাসূল আরেকটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস প্রাথমিক পর্যায়ের হাদিস, যখন কবর জিয়ারত করা নিষিদ্ধ ছিল ইসলামের প্রাথমিক যুগের মধ্যে, প্রাথমিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছেন। পরবর্তীতে আবার আমার রাসূল কবর জিয়ারত করার জন্য বলেছেন। এই হাদিসের মধ্যে দুটোটা নিষেধাজ্ঞা এবং আবার জায়েজের ফতোয়া দুটোটা রয়েছে। আমার রাসূল বলেন কুনতুম নাহাইতুকুম, আমি নিষেধ করেছিলাম আন জিয়ারাতিল কুবুরে, কবর জিয়ারত করার জন্য, ফাজুরুহা, তোমরা এখন জিয়ারত করো। কারণ কি বাইনা তুযাকিরু ফিদ দুনিয়া, কবর জিয়ারতের মাধ্যমে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর খোদা বিধি চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তুযাকিরুল আখিরা, এবং আখিরাতের কথা, পরকালের কথা স্মরণ হয়। সেজন্য মুরব্বিদের কবর জিয়ারত করা বেশি বেশি দরকার। কমপক্ষে সপ্তাহে একবার হলেও মুরব্বিদের কবর জিয়ারত করতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল-বুরুরি বিল-মদিনাতি ফাআতবালা আলাইহিম বিওয়াজহিহি ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাতুনা ওয়া নাহনু বিল আতার। আমার রাসূল বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মদিনা শরীফের এক কবরস্থান দিয়ে যখন আমার রাসূল অতিক্রম করতেছেন, তখন আমার রাসূল কবরস্থানের কবরবাসীদেরকে সামনে রেখে ফাআতবালা আলাইহিম বিওয়াজহিহি, কবরবাসীদেরকে সামনে রেখে বলতেছেন ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীরা, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ পাক আপনাদের এবং আমাদের গুনাহ মাফ করুন। সবাই বলুন আমিন। ওয়া আনতুম সালামুনা, আর আপনারা হলেন আমাদের পূর্বে আগমনকারী, আমাদের পূর্বে গমনকারী। আপনারা আমাদের পূর্বে কবরস্থানে চলে গেছেন, আল্লাহ তাকে সাড়া দিয়েছেন। ওয়া নাহনু বিল আহওয়াল,
আমরা পরবর্তীতে আপনাদের দিকে গমনকারী জুড়ে সুবহানাল্লাহ। এটা আমার রাসূল আমাদেরকে কবরস্থানের মর্যাদা, কিভাবে আমরা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাব, কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কি বলতে হবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই হাদিস থেকে। সেজন্য কবরস্থানের পাশ দিয়ে চলার সময় আমাদেরকে কবরবাসীদেরকে সালাম দিতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইজা মাররা রাজুলু বিকবরি, যখন কোনো মানুষ কবরস্থানের পাশ দিয়ে চলে যায়, চলেন বিকবরি, কবরের পাশ দিয়ে হেঁটে যায়, ইয়ারিফুহু, কবরবাসীরা সেই ব্যক্তিদেরকে চিনে, জোরে বলেন সুবহানাল্লাহ। কবরবাসীরা কবরের পাশ দিয়ে যারা হেঁটে যায় তাদেরকে দেখে, ফাসাল্লামা আলাইহি, এবং যদি কোনো ব্যক্তি কবরবাসীদেরকে সালাম দেন, ওয়ারাদ্দা আলাইহিস সালাম, কবরবাসীরা সালামের উত্তর দেয় এবং তাদেরকে চিনে, ওয়ারাফাহু, এবং তাদেরকে চিনে, ওয়াইজা মাররা বিকবরিন, আর কোন ব্যক্তি অপরিচিত ব্যক্তি পুরানা কবরস্থান দিয়ে, আমাদের দাদা দাদি, আমাদের একেবারে পূর্বপুরুষ আজ থেকে 100 বছর আগের কবরস্থান দিয়ে আমরা যাচ্ছি, তখন যদি আমরা যাই কবরবাসীদেরকে সালাম দিই, আমার রাসূল বলেন, ওয়াইজা মাররা বিকবরিন লা ইয়ারিফুহু, এমন কবরস্থান দিয়ে যাচ্ছেন যেখানে যাদেরকে আপনারা কেউ চিনেন না, ফাসাল্লামা আলাইহি, কিন্তু আপনারা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিয়েছেন, রাদ্দা আলাইহিস সালাম, আমার রাসূল বলতেছেন তখনও কবরবাসীরা আপনাদের সালামের জবাব দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে কবরস্থানের পাশ দিয়ে চলাফেরা করার সময় সালাম দিতে হবে কবরবাসীদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। আরেকটি হাদিস আমার রাসূল ইরশাদ করেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদুহুমা, যে ব্যক্তি তার পিতামাতা কারো কিংবা শুধু একজনের কবর জিয়ারত করার জন্য যায়, ফি কুল্লি জুমাতিন, প্রত্যেক জুমার দিন, গুফিরা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিয়ারতকারীর গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। শুধু কবরের পাশের গুনাহ মাফ করে তাই নয়, যে জিয়ারত করবে তার গুনাহও ক্ষমা করে দেন। ওয়া কুতিবা বাররান, আমার রাসূল বলেন, যে সন্তান মা বাবার, যে সন্তান মা বাবার শাশুড়ি শাশুড়ির সন্তান একবার জিয়ারত করবে, সেই সন্তানকে একজন নেককার সন্তান হিসেবে গণ্য করা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মা বাবার সৎ সন্তান, বাধ্য সন্তান হতে চান, কমপক্ষে সন্তানে একবার হলেও মা বাবার কবর জিয়ারত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।